অম্বুবাচী উপলক্ষে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বোয়াইচণ্ডীতে বোয়াইচণ্ডী মায়ের মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। প্রতি বছরের মতো এবছরও প্রচুর সংখ্যক ভক্তের সমাগম মন্দিরে। প্রত্যেক বছর বিশেষ তিথিতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন দেবীর দর্শনে এবং পুজোর উদ্দেশ্যে। মায়ের মন্দিরে নিত্য পুজো হয়, তবে অম্বুবাচী উপলক্ষে এবং পুজো উৎসবের বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। মন্দির প্রাঙ্গণে বসে মেলা, যা এক মাসেরও বেশি সময় ধরে চলে। এই সময়ে ভক্তরা প্রথমে মন্দির সংলগ্ন পুকুরে স্নান করে, তারপর মায়ের পুজোয় অংশগ্রহণ করেন। বোয়াইচণ্ডী মায়ের কৃপায় বসন্ত, গুটি বসন্ত সহ অন্যান্য মহামারী রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস। তাই দেবীর কাছে মনস্কামনা পূরণের জন্য এই তিথিতে ভিড় করেন প্রচুর ভক্তরা। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বোয়াইচণ্ডী মায়ের মন্দিরে ভিড় দূর দূরান্ত থেকে আসা ভক্তদের। আমাদের এই বসন্তচণ্ডী মাতার পূজা নিত্যদিন হয় এবং দূর দূরান্ত থেকে প্রতিদিনই মানুষ কিছু না কিছু আসে, এসে পুজো দেয়, চলে যায়। কিন্তু আমাদের প্রাচীন প্রথা অনুযায়ী এই অম্বুবাচী উপলক্ষে একটা 3-4 দিন ব্যাপী মেলা হয়। সেই মেলাটা উপলক্ষ করে মানুষের সমাগম হয় এবং এটা চলতেই থাকছে বছরের পর যুগ যুগ ধরে এইভাবেই আমরা দেখে আসছি। আমার পূর্বপুরুষরা দেখে এসছে, আজকে আমরাও দেখছি। আনুমানিক 500 তো হবেই, কেননা আমাদের এটা এইটি আইডিয়া, কেননা বুদ্ধ মন্ত্র খাঁ উনি এই দেবীর প্রতিষ্ঠাতা। আজ থেকে 500 বছর আগে আনুমানিক আমাদের এখানে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, আর ওই বুদ্ধ মন্ত্র খাঁ গৌরাঙ্গ মহাপ্রভু শিষ্য ছিলেন। সেই অনুযায়ী আমরা এটাকে 500 বছর আমরা মনে করছি। এই মায়ের মহিমা প্রধানত অনেক রকমই মানুষ আসে, ভক্তরা তাদের মানত করে যান, পূর্ণ হয়। তবে আমরা একে বসন্তচণ্ডী মাতা বলে যখন আমরা এটাকে পুজো করি, এই পক্স, গুটি বসন্ত, স্মল বসন্ত, এই সবেরই স্পেশালি এই মায়ের পুজো করিয়ে মানুষরা নিরাময় হয়। এখানে প্রতিদিন আপনি ধরুন 1000 খানেক তো থাকি, আর এই মেলাতে লক্ষ লোকের আগমন হয়। প্রশাসনের তরফ থেকে আমরা পূর্ণ সহযোগিতা পাই। এই মেলা 4 দিন চলবে, 4 দিন মেলাটার টাইম, কিন্তু মেলা বন্ধ হবে না। এই মেলা আমার বর্ষা, এখানে তো কৃষি প্রধান এলাকা, যতদিন না কৃষিকাজে মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে ততদিন কিন্তু এটা চলতেই থাকবে।